দেখেন সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় দেখেছিল বিশাল বড় মেঘ তাদের দিকে ছুটে আসছে, তারা মেঘ দেখে খুশি হয়েছিল যে হয়তো তাদের উপর প্রশান্তির কি আসবে, বৃষ্টি আসবে। কিন্তু না, তাদেরই চোখের দেখা ভুল ছিল, তাদেরই আনন্দ ভুল ছিল, তাদেরই আনন্দিত উল্লাসের সেই বৃষ্টি আর বৃষ্টি হয় নাই, এটা গজবে পরিণত হয়ে পুরো কওমকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ ওই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আকাশের মধ্যে তীর নিক্ষেপ করেছিল এবং তীর নিক্ষেপ করার পর রক্তের বৃষ্টি দেখে নমরুদ উল্লাস করেছিল। তার উল্লাস ছিল যে আমি আল্লাহকে কি করেছি, মানে ঘায়েল করেছি, নাউজুবিল্লাহ বলেন। তার উল্লাস ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এই নমরুদ বুঝে ফেললো তার এই উল্লাস কি ছিল, মিথ্যা ছিল। চোখে দেখা সব সময় সব জিনিস কিনা সত্য না। ফেরাউন দেখেছিল তার সামনে বিশাল বড় পথ, তার সামনে কি হয়ে গেছে, সমুদ্রের উপর দিয়ে পথ হয়ে গেছে। পথ দেখে ফেরাউন খুশি হয়ে গেছে, উল্লাস করেছে। কিন্তু ফেরাউন কিছু সময় সামনে যাওয়ার পর বুঝলো যে তার উল্লাস কিনা সত্য না। এই উল্লাস তাকে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবাইতে কি করেছে, বাধ্য করেছে। বুঝতে পেরেছেন, বাধ্য করেছে। এই যে আব্রাহা, বাদশা আব্রাহা, আসহাবুল ফিল, এই আব্রাহা যখন দেখলো কাবাঘরের চতুর্পাশে কেউ নাই, কাবাঘরকে ধ্বংস করার জন্য গেল, কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, নিজের মন মতো কাবাঘরকে কি করতে পারবে, ধ্বংস করতে পারবে। অহংকার, দাম্ভিকতার সঙ্গে সে গর্ব করতেছে যে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, এখন এই ঘরকে ভেঙে ফেলবো। তারই উল্লাস, তারই চোখে দেখা সম্পূর্ণ কি ছিল, ভুল ছিল। যখন সে তার উল্লাসের মাধ্যমে যখন সে আক্রমণ করতে গেল, তখন তারা কি হলো, তাসফিম মাকুল, পড়ে থাকা খাদ্য, অপরিশিষ্ট খাদ্য মতো তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল জমিনের মধ্যে। আবু জেহেল বদরের প্রান্তে ৩১৩ জন নিরস্ত্র বাহিনী দেখে উল্লাস করেছিল, আনন্দ করেছিল। সশস্ত্র বাহিনী তার ১০০০, আর ওইদিকে তাদের কোনো অস্ত্রই নাই, ৩১৩ জন। এটা আবু জেহেল দেখে কি করলো, উল্লাস করলো। তার এই চোখের এই যে দেখা উল্লাস, এই সম্পূর্ণ উল্লাসটা কি ছিল, ভুল ছিল। আবু জেহেল চোখে দেখছিল যে বদরে আছে মাত্র ৩১৩ জন সদস্য, কিন্তু আবু জেহেল যেই জিনিসটা দেখে নাই সেটা হলো আলফিম মিনাল মালাইকা, আকাশ থেকে নেমে আসা ১০০০ ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ৩১৩ কে এই ১০০০ বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করার মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বুঝিয়ে দিলেন চোখে দেখা সবকিছু সবসময় কি হয় না, সত্য হয় না। উল্লাস সবসময় কি হয় না, আনন্দ নিয়ে আসে না। আজকে যারা আমেরিকার শক্তি, আমেরিকার মিসাইল, আমেরিকার রাডার, আমেরিকার যে আকাশপথ ব্যবস্থা, ইসরায়েলের যে প্রযুক্তি, ইসরায়েলের যে জায়নবাদী, ইসরায়েলের যে মুসাদের যে আপনার প্রযুক্তিগত গোয়েন্দা সংস্থা, অত্যাধুনিক সবকিছু, সমস্ত মিডিয়া, সমস্ত কিছু তাদের হাতে, এই সব কিছু দেখে আজকে যারা ইসলামকে সাইডে রেখে তাদের গোলামি করা শুরু করেছে, তাদের পক্ষ অবলম্বন করা শুরু করেছে, ওয়াল্লাহি বলতেছি, আল্লাহর কসম, এটাও সময়ের ব্যবধানে বুঝে আসবে। এই চোখে দেখা শক্তি, এই মিসাইল, এই আকাশপথ, এই সমস্ত শক্তি, এই উল্লাস একদিন মানে কান্নায় রূপান্তরিত হয়ে, এই উল্লাস একদিন জমিনের মধ্যে ধ্বংস হয়ে ইসলামের বিজয় ইনশাল্লাহ হবে। ইসলামের বিজয় অবশ্যই হবে। সেই বিজয় যখন হবে, সেই বিজয় পৃথিবীর কোন পরাশক্তি, কোন সাম্রাজ্যবাদিতা টিকিয়ে রাখতে, দামিয়ে রাখতে পারবে না। এমন কোন জমিন, এমন কোন রাষ্ট্র, এমন কোন এরিয়া নাই যে এরিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে না। মস্কো থেকে সেই হোয়াইট হাউস, আজকের তেল আবিব থেকে নিয়ে আপনার মধ্যপ্রাচ্য, ফিলিস্তিনের জেরুজালেম থেকে এশিয়া মহাদেশের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এমন কোন রাষ্ট্র থাকবে না যে রাষ্ট্রের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে না। এটাই হলো আমাদের সান্ত্বনার জায়গা, এটাই আমাদের প্রশান্তির জায়গা। সুতরাং আমরা এটা বিশ্বাস করি। এই জন্য আমাদের এই বিশ্বাসের উপর থাকতে গেলে আমাদের ঈমান আমলকে শক্ত করতে হবে। আর ঈমান আমল শক্ত করার একটাই মাধ্যম আধ্যাত্মিক কাজ। আধ্যাত্মিক কাজ কি? আল্লাহর রাস্তায় সময় দেওয়া, ইতিকাফ করেন, রোজা রাখেন, তাহাজ্জুদে দোয়া করেন, বেশি বেশি নিজের মুসলিম ভাইয়ের জন্য কি করেন, দোয়া করেন, নিজের আমল, নিজের ঈমানের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। হীনমন্য জাতি থেকে সাহসী জাতি হওয়ার তৌফিক দান করেন।